হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা কথায় লিখি অঙ্কে লিখে শিখব। দেখো, যে কোনো সংখ্যাকে যদি কথায় দেওয়া থাকে সেটাকে অঙ্কে কীভাবে লিখবো, আর যদি অঙ্কে দেওয়া থাকে সেটাকে কথায় কীভাবে লিখবো সেটা আমরা শিখব। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর তোমাদের কথায় লিখি আর অঙ্কে লিখি অঙ্ক আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আমাদের অনেক সময় কি হয় যে কথায় যখন দেওয়া থাকে সেটা অঙ্কে লিখতে যে আমাদের কি লিখবো বা কিভাবে লিখবো সেটা আমরা খুঁজে পাই না, আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আর যদি অঙ্কে দেওয়া থাকে সেটা আমরা কথায় ঠিকঠাক লিখতে পারি না। কিন্তু এই ভিডিও দেখার পর তোমাদের সেই ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের আর অঙ্ক ভুল হবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এটা শেখার জন্য প্রথমে আমাদের শিখতে হবে দেখো কিছু জিনিস, সেটা আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই জিনিসটা প্রথমে শিখতে হবে। দেখো, এইগুলো আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এইখানে দেখো আমাদের জিনিস জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই দশক আর একক নিয়ে হচ্ছে আমাদের একটা ঘর। ঠিক আছে, হলো। তারপর অযুত আর হাজার মিলে হচ্ছে একটা ঘর। ঠিক আছে, এইগুলোকে আমরা ঘর করে দিচ্ছি। দেখো, আর নিযুত আর লক্ষ নিয়ে হচ্ছে আমাদের একটা ঘর। এখানে কোটি আর শতক হচ্ছে আমাদের আলাদা। ঠিক আছে, তাহলে এখন নিযুত আর লক্ষ নিয়ে একটা ঘর, অযুত আর হাজার নিয়ে একটা ঘর, আর দশক আর একক নিয়ে একটা ঘর। ঠিক আছে, নিযুত আর লক্ষ নিয়ে যে ঘরটা হয় সেই ঘরটাকে বলা হয় লক্ষের ঘর, আর অযুত আর হাজার নিয়ে যে ঘরটা বলা হয় সেটাকে বলা হয় হাজারের ঘর। আর এইটা যেটা থাকে সেটা আমাদের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, সেটা এককের ঘর। ঠিক আছে, বা যেমন 8 বা 3 বা 70 বা 50, এইভাবে আমরা লিখি এই শেষের ঘরটা। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথমে শিখবো আমরা কথায় লেখা থেকে আমরা অঙ্কে কীভাবে লিখবো। ঠিক আছে, কোনো সংখ্যা যদি কথায় লেখা থাকে সেটাকে অঙ্কে কীভাবে লিখবো সেটা শিখবো। সেটা লেখার জন্য দেখো প্রথমে আমি এইখানে ছোট ঘর করে নিয়েছি, একক দশক কীভাবে লিখে নিয়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এইভাবে আমরা চক করে নিয়েছি। যখন কোনো সংখ্যা কথায় দেওয়া থাকবে অঙ্কে লিখতে বলবে তখন আমরা এরকম ছোট করে একটা ঘর করে নেবো, একক, দশক, শতক হিসাবে লিখে নেবো। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলেছে, এবার আমরা অঙ্কটা কীভাবে করছি দেখো। বলে দেখো ৭৮,৮০৮, এই প্রথম অঙ্কটা দেখো দিয়ে আছে আমাদের ৭৮,৮০৮। তাহলে দেখতে পাচ্ছি আমরা ৭৮ লক্ষ। তাহলে লক্ষের ঘর কোনটা আমাদের? লক্ষের ঘর হচ্ছে নিযুত আর লক্ষ নিয়ে হচ্ছে লক্ষের ঘর, এই দুটো মিলিয়ে হচ্ছে লক্ষের ঘর। তাহলে কি বলেছে ৭৮ লক্ষ, তাহলে ৭৮টা কোথায় বসবে? এই দুটো ঘরে নিয়ে বসবে। তাহলে ৭৮ দেখো কি বসবে, এখানে ৭, এখানে ৮, তাহলে হয়ে গেল আমাদের ৭৮। তাহলে এই দুটো ঘরে আমাদের ৭৮ বসে গেল। এবার কি বলেছে আমাদের ৮০৮, তা শতকের ঘর একাই, আমি বললাম শতক একাই থাকে, তাহলে ৮টা কোথায় বসাবে? শতকের ঘরে বসে যাবে, এই ৮টা এখানে বসে গেল। এবার দেখো কি বলেছে শেষকাল আছে ৮, তাহলে কি বললাম এই দুটো ঘর মিলে একটা ঘর, তাহলে এই দুটো ঘরের মধ্যে ৮টা কোথায় বসবে? আমাদের শেষের ঘরটা বসবে, মানে ওই দিকের ঘরটা। ঠিক আছে, তাহলে এখানে বসবে আমাদের ৮, এখানে বসবে আমাদের ৮। তাহলে আমাদের বাকি ঘরগুলো কি বসে দেখো, যে বাকি যে ফাঁকা ঘরগুলো আছে মাঝখানে, এইগুলোতে আমরা কি বসে দেবো? শূন্য বসে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের ৭৮,৮০৮। ঠিক আছে, তাহলে কথায় লেখা থাকলে অঙ্কে আমরা সহজে লিখতে পারলাম এরকম ছক করে। এবার দেখো পরেরটাও দেখো একইভাবে আমরা করব, ওই ছকে বসাবো। কি আছে আমাদের দেখো 3 কোটি, তাহলে কোটির ঘরে আমাদের 3 বসবে। তাহলে এখানে কোটির ঘরে আমাদের 3 বসবে। তাহলে কি বলেছে আমাদের 3 লক্ষ, তাহলে লক্ষের ঘর কোনটা? এই নিযুত আর লক্ষ মিলে লক্ষের ঘর, কিন্তু শুধু বলে দিয়েছে আমাদের 3 বলে দিয়েছে, একটা সংখ্যা বলেছে। যখন একটা সংখ্যা বলে দেবে দুটো ঘরের মধ্যে, তখন আমাদের এই প্রথম দিকের ঘরটা বসবে, এই দিকের ঘরটাই বসবে, আর এই দিকের ঘরটা আমরা ফাঁকা রেখে দেবো। ঠিক আছে, সবসময় আমরা যখন একটা সংখ্যা বলে দেবে তখন এই দিকের ঘরটা বসাবো আর এই দিকের ঘরটা ফাঁকা রেখে দেবো। অযুতের ক্ষেত্রেও তাই, অযুত আর হাজারের ক্ষেত্রেও তাই, আর দশক আর এককের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবার দেখো আমরা ৩,০০০ বলেছে, ৩,০০০ দেখো আমি এইটাও দেখো ৩,০০০ মানে কি এই দুটো মিলিয়ে হচ্ছে হাজারের ঘর, তাই ৩ বলেছে, শুধুমাত্র ৩ বলেছে, তার মানে শুধুমাত্র এই দিকের ঘরটায় বসবে আর এই দিকের ঘরটা ফাঁকা থাকবে। তারপর ৩০০ বলেছে, শতক ঘর একাই, তাহলে শতক এখানে বসে গেল। আর ৩ বলেছে একইভাবে আমাদের শুধুমাত্র এই দিকের ঘরটায় ৩ বসবে আর এই দিকের ঘরটা ফাঁকা থাকবে। এবার ফাঁকা ঘরগুলো আমরা কি বসাবো? শূন্য বসিয়ে দেবো, এইখানে শূন্য, এইখানে শূন্য, এইখানে শূন্য। হয়ে গেল আমাদের 3 কোটি 3 লক্ষ 303। বোঝা গেল? এর পরের অঙ্কটা দেখো আমাদের দিয়ে আছে ৭৭,০৭,০০৭। এইখানে দেখো আমাদের দিয়ে আছে ৭৭ কোটি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটির ঘর একটা। ঠিক আছে, কোটির ঘর আমাদের একটা, কিন্তু দিয়ে আছে আমাদের ৭৭ কোটি। তাহলে এটা কীভাবে করবো দেখো, যখন কোনো কিছু সংখ্যা দেওয়া থাকবে কোটির ঘর আমরা জানি একটা, এবার কোটির পর যদি এখানে ৭৭ বা ৭০০ বা ৭,০০০ থাকে, তখন এই দিকে আমরা পরপর ঘর বাড়াবো। ঠিক আছে, এই দিকে আমরা পরপর ঘর বাড়িয়ে যাব, যেমন সংখ্যা দেখবে সেরকম সংখ্যা ঘর বাড়াবো। এখানে ৩ ছিল বলে একটা ঘরই বসে গেছে, এখানে কিন্তু বলছে ৭৭ ঘরে, তার কটা ঘর সংখ্যা লাগবে আমাদের? দুটো। তাহলে এই দিকে আমাদের আর একটা ঘর বাড়াতে হবে। তাহলে কি লিখবো আমরা? ৭৭ লিখবো, ৭৭ লিখলাম। তাহলে এইদিকে একটা ঘর আমরা বাড়িয়ে নিলাম। দেখো এই 3-এর নিচে 7 বসানো, মানে কোটির নিচে 7 আর এইদিকে
প্রথম দিকে একটা ঘর বাড়িয়ে নিয়ে এখানে 7 লিখলাম, ঠিক আছে। 77 কোটি হয়ে গেল। এবার 7000 বলেছে, 7000 মানে কি হাজারের ঘরে 7 বসবে, তারপর 7, তাহলে এককের ঘরে 7, বাকি ঘরগুলো শূন্য, মানে এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, লক্ষের দুটো ঘরই শূন্য, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 77 কোটি 7007, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা যদি কোনো সংখ্যা কথায় দেওয়া থাকে সেটাকে অঙ্কে কীভাবে লিখবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজেই যে কোনো অঙ্ক, ঠিক আছে, যত বড় অঙ্ক হোক বা যত ছোটই অঙ্ক হোক, সেটাকে কথায় দেওয়া থাকলে অঙ্কে আমরা সহজে এইভাবে প্রকাশ করে দেবো। তাহলে একটা অঙ্ক আমাদের আর ভুল হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর শিখবো আমরা যদি কোনো সংখ্যাকে অঙ্কে দেওয়া থাকে সেটা কথায় কীভাবে লিখবো, ঠিক আছে। দেখো আমরা কোনো সংখ্যাকে কথায় লেখা শেখার জন্য 3টে উদাহরণ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই 3টে উদাহরণ থেকে আমরা কোনো সংখ্যাকে কথায় কীভাবে লিখবো সেটা শিখবো। দেখো প্রথম উদাহরণটা কি দেওয়া আছে আমাদের, দেখো এখানে দেওয়া আছে 7820005, ঠিক আছে। 7820005, এবার এই দিক থেকে গুনবো আমরা, এটা কি, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা লক্ষ, ঠিক আছে, এটা শুধুমাত্র আমাদের লক্ষ। তাহলে দেখতে পাচ্ছি এছাড়া লক্ষ্য আমরা কি জানি, লক্ষ্য আমরা জানি নিযুত আর লক্ষ্য মিলে হচ্ছে লক্ষের ঘর, আর শুধুমাত্র লক্ষ্য পেয়েছে নিযুত পায়নি, তার শুধু পেয়েছে 7। তাহলে এই দিক থেকে সবসময় লিখতে হয় আমাদের, কথা লেখা সবসময় শুরু করতে হয় এই দিক থেকে, এই দিক থেকে লিখতে শুরু করে সব পরপর আস্তে আস্তে এই দিকে যাবো আমরা, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখবো, 7টা কি আমরা লক্ষ্য, তুই লিখে দেবো এখানে 7 লক্ষ, কি লিখবো আমরা 7 লক্ষ, ঠিক আছে। এবার দেখো এখানে দুটো মিলে কত হচ্ছে, এই দুটো হচ্ছে 82, আর এই দুটো কিসের ঘর, আমরা হাজারের ঘর। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কি অযুত আর হাজার মিলে হচ্ছে হাজারের ঘর। তাহলে এই দুটো মিলিয়ে কত হচ্ছে আমাদের 82 হচ্ছে, কত হচ্ছে 82, তাহলে কি হলো 82,000। এবার দেখো এই দুটো ঘর আমাদের ফাঁকা, এইটা হচ্ছে শতকের ঘর, আর এই দুটো মিলে হচ্ছে আমাদের শেষের দুটো ঘরটা, দশক আর একক মিলিয়ে একটা ঘর, ঠিক আছে। তাহলে শতকের ঘরে ফাঁকা, তার শতক কিছু লেখার দরকার নেই। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের শুধুমাত্র 5, তা শুধু শেষকালে লিখে দেবো আমরা 5, ব্যাস। তাহলে এই সংখ্যাটা আমাদের কথায় লেখা হয়ে গেল, দেখো 7,82,005, বোঝা গেল। এবার একইভাবে আমরা এটাও করে দেখো, এটা কি এই সংখ্যাটা আছে আমাদের 3,0,0,3,0,0,3,0, তাহলে এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এই দুটো ঘর মিলে একটা ঘর, এটা হচ্ছে একক শেষের ঘরটা, ঠিক আছে, বা দশকের ঘর বলতে পারি এটাকে আমরা। তবে এটা শতকের ঘর, আর এই দুটো মিলে হচ্ছে আমাদের হাজারের ঘর, এই দুটো হচ্ছে আমাদের লক্ষের ঘর, আর এটা হচ্ছে আমাদের কোটির ঘর। তাহলে দেখতে পাচ্ছি আমরা 3 কোটি, সবসময় এই দিক থেকে লিখতে হবে বলেছিলাম আমি, তাহলে লিখবো এটা 3 কোটি, প্রথমে লিখবো আমরা 3 কোটি। তিন কোটি। এবার দেখো এখানে লক্ষের ঘর আমাদের 0 0 আছে, তাহলে এই দুটো আমাদের লেখার প্রয়োজন নেই। তবে দিয়ে আছে দেখো এটা হাজারের ঘর, তাই তো, তাহলে হাজারের ঘরে 3 আর 0 মিলে কত হচ্ছে 30, তাহলে লিখবো আমরা 30,000। তারপর দেখো এখানে একটা ফাঁকা, শতক ঘর ফাঁকা, তার শতক ঘর কিছু লেখার দরকার নেই। তারপর এই দুটো মিলে কত হচ্ছে আমাদের 30, তাহলে লিখে দেবো আমরা 30। তাহলে বুঝতে পারছি, দেখো আমরা প্রথমে এরকম করে যদি সংখ্যা দেওয়া থাকে সেটাকে আমরা এভাবে ভাগ করে নেবো, দুটো দুটো করে, ঠিক আছে। দুটো দুটো করে মানে কি, প্রথমে দশক আর একক মিলে একটা ঘর করে নেবো, শতক ঘরটা ছেড়ে দেবো, তারপর অযুত আর হাজার মিলে একটা ঘর করে নেবো, তারপর নিযুত আর লক্ষ নিয়ে একটা ঘর করে নেবো, আর বাকিগুলো আমরা ছেড়ে দেবো। তো পরের সংখ্যাটা দেখো আমাদের কি আছে, 2 4 2 0 3 4 0 4 7, তাহলে এটাও ভাগ করবো। এই দুটো ঘর মিলে হচ্ছে আমাদের দশকের ঘর, এটা শতকের ঘর বাদ, তারপর এই দুটো ঘর মিলে হচ্ছে হাজারের ঘর, এই দুটো হচ্ছে আমাদের লক্ষের ঘর, আর এইটা সবটাই যেটা পড়ে থাকবে এদিকে শেষকালে যে যতগুলো সংখ্যায় পড়ে থাকে সেটা সবই হয়ে যাবে আমাদের কোটির ঘর। এখানে দেখো দুটো সংখ্যা পড়ে আছে, তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের কোটির ঘর। এখানে যদি 3টে সংখ্যা থাকতো বা 4টে সংখ্যা থাকতো, সবই হয়ে যেত আমাদের কোটির ঘরে, মানে সব শেষকালে যেগুলো পড়ে থাকবে সেগুলো সবই হয়ে যাবে আমাদের কোটির ঘর। তাহলে দেখতে পাচ্ছি এই দুটো মিলিয়ে কত হচ্ছে আমাদের 24, থেকে কি লিখবো প্রথমে আমরা 24 কোটি, 24 কোটি। তারপর এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের লক্ষের ঘর, এই দুটো মিলিয়ে কত হচ্ছে 20, থেকে লিখবো 20 লক্ষ। তো এই দুটো ঘর মিলে হচ্ছে আমাদের হাজারের ঘর, তাহলে এই লিখবো দুটো, তাহলে এই দুটো মিলে কি কত হচ্ছে আমাদের
34, 3 10 4 34, কি লিখবো 34,000। তারপর এই দেখো শতকের ঘর ফাঁকা, তার শতকের ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। তো এই দুটো ঘরে কি লিখবো আমরা, 4 আর 7 মিলে 47, কি লিখবো এটা 47। বুঝে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে কোনো সংখ্যাকে যদি কথা লিখতে বলে সেটা আমরা খুব সহজেই এইভাবে আমরা লিখতে ফেলবো, ঠিক আছে? সেটা যত ছোট সংখ্যায় হোক বা যত বড় সংখ্যায় হোক, সেটা আমরা এইভাবে ভেঙে নিয়ে খুব সহজেই কথায় লিখে ফেলবো। আশা করি তোমাদের আর ভুল হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।